আজ ভিডিওটা অনেক সকাল সকালই শুরু করলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা সবাই মিলে আদা, পেঁয়াজ, রসুন এসব ছাড়াতে বসে পড়লাম। কারণ আজকে মাংস রান্না হবে আর রাঁধুনিও কিন্তু চলে এসেছে, যার জন্য তাকে সবকিছু গুছিয়ে দিতে হচ্ছে। যা যা মশলা, তার জন্য আমরা পেঁয়াজ, আদা, রসুন আরও যেসব লাগে সেই সব তাকে গুছিয়ে দিচ্ছিলাম। সে সব কিছু রেডি করে রান্না চাপিয়ে দিয়েছিল। তার মধ্যে তার ডাল আর আরও কী সব আছে সেগুলোও রান্না হয়ে গেছিল। সবাই মিলে একসাথে বসে কাজ করার মজাটাই কিন্তু আলাদা। মনে একটা ভারী কষ্ট থাকলেও তার মধ্যে থেকেও এই যে সবাই একসাথে বসে গল্প করতে করতে কাজ করছি, তাতে মনটা অনেকটাই কিন্তু ভালো হয়ে যায়। মন জ্বলে গেছে রান্নার জন্য। আর বাইরের অবস্থা দেখো, কালকে রাতে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ায় আবার সেই জল পুরো রাস্তা পুরো ভরে গেছে। এখানে কয়েকটা বাড়ির মধ্যেও জল ঢুকে গেছে। এখানে বাবা পাটা ঝিঝি ধরে গেছে, আর নড়তে পারছি না। তো দাদাভাই খুব সকাল সকাল মটনটা নিয়ে এসেছে, তা আমি সেটা ব্যাগ দিয়ে এখন বার করছি। রাঁধুনি তো চলে এসেছে, যার জন্য এটা আমাদের বেছে পরিষ্কার করে ধুয়ে তাই জলটা ঝরিয়ে রাখতে হবে, নয়তো সে রান্না করবে, অনেকটা দেরি হয়ে যাবে। তার জন্য আমরা হাতে হাতে এই কাজগুলো গুছিয়ে দিচ্ছিলাম। তাই মাংসটা নিয়ে এখন সব ধোয়াধাই হবে। সবাই এক জায়গায় বসে রয়েছে, একসঙ্গেই সবাই বসে মাংসটাকে এখন বাছা হবে। আর খাসির মাংসতে কিন্তু একটু টাইম লাগে, যেহেতু ছোট ছোট চুলগুলো জড়িয়ে থাকে, যার জন্য সেগুলো বাছতে একটু টাইম লাগে খাসির মাংসটা। তারপরে সেটাকে আবার জল ঝরানোর ব্যাপার থাকে, তাই সবাই মিলে বসে আমি আর পিসি খাসির মাংসটা পরিষ্কার করে নিচ্ছিলাম। দেখো রান্নাও আমাদের হয়ে গেছে অর্ধেক। এটাতে মাছ আর ডাল, এটাতে ডাল হয়ে গেছে। আর কি রান্না করবে এখন? মাংস। দু রকম রান্না হয়েও গেছে, আর এখন মাংস হলে ব্যাস রান্না হয়ে যায়, আর শুধু পড়ে থাকবে ভাত। সকালের খাওয়া দাওয়া চলছে। এটা কি? ডাল, ডাল দিয়ে ডিম ভাজা দিয়ে সবাই এখন খাচ্ছে। এখানে আছে সন্দেশ, আর সব থেকে ভালো খাবার খাচ্ছে। মা শেষ হয়ে গেছে, যা দেখাতাম শেষ হয়ে গেছে। মুড়ি মিষ্টি, এই তো শুধু মুড়ি, মিষ্টি কই? খাবে না? মিষ্টি খাওয়া হয়ে গেছে, আর আমরা এখন করে খাবো। রাঁধুনি দাদার কিন্তু মাংস একদম চেপে গেছে, আর অর্ধেক মাংস রান্নাও হয়ে গেছে। আর আমার বরমশাইও কিন্তু চলে এসেছে তাড়াতাড়ি। ও কালকে সব কাজবাজ গুছিয়ে চলে গেছিল বাড়িতে, যেহেতু সকালে পড়ানো ছিল, তাই আজকে আবার সকালে পড়িয়ে তাড়াহুড়ো করে চলে এসেছে। সবাই কিন্তু চলে এসেছে, যার কারণে দিদিভাই সবাইকে এখন খেতে দিয়ে দিচ্ছে। আজকে খাবার দেবার ডিপার্টমেন্টে কিন্তু দিদিভাই ছিল। পুরো প্রথম থেকে শেষ অবধি সবাইকে কিন্তু দিদিভাই খাবারটা সার্ভ করেছে। কারণ একটা পাকা হাতের খুব দরকার খাবার ঠিকঠাক সবাইকে সার্ভ করার জন্য। কেমন লাগছে মাংস? আর কে আছে? বাইরে কেউ আছে? দুজন আসলো, তিনজন এসে। কারা আছে সেটা টুম্পাকে জিজ্ঞেস করতে হবে না, বুঝে আমি কি করে কিভাবে কি করবো। আচ্ছা নরম করে দিয়েছি। আর বাকিটা দাও, আমি ভাজছি। আর আজকে আমি অনেক তাড়াতাড়ি খেতে বসে পড়েছি। ওরা খেয়ে উঠেছে, তারপরেই আমি, দিদিভাই আর একজন দাদাভাই, আরও দুজন ছিল পাড়ার, এরা সবাই খেতে বসে পড়েছি। খাওয়া দাওয়া শেষ করে একটা ঘুম দিয়ে আমরা রেডি হয়ে নিয়েছিলাম, কারণ আমাদের আবার বাড়ি ফিরতে হবে। মনটা একটু খারাপ লাগছিল, যেহেতু একদিন দিদিভাইয়ের কাছে ছিলাম, দিদিভাইয়ের মুখের দিকে আমি দেখলেই আমার কষ্ট হচ্ছিল। যদি থাকতে পারতাম তাহলে সত্যি খুব ভালো হতো। যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি। তো আজকের মতো টাটা।